আসসালামু আলাইকুম। কলা আর ডিম দিয়ে এত সুন্দর একটা মজার নাস্তা হয়, না দেখলে কেউ বুঝতেই পারবে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলা আর ডিম দিয়ে একটা ইউনিক নাস্তার রেসিপি। তো প্রথমে আমি কলাগুলোকে ছিলে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। কলাটাকে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে, গুটি গুটি না থাকে, একদম বেনিশ করে নিতে হবে। গুটি গুটি থাকলে, মাঝখানে লাঞ্চ থাকলে নাস্তাটা পারফেক্ট হবে না। এখন কলাটা বেনিশ করা হয়ে গেছে, কোনো লাঞ্চ নেই, এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম। এই ডিম আর কলার নাস্তা আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 চিমটি লবণ, 2 টেবিল স্পুন চিনি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি লিকুইড দুধ। এখানে আমি আধা কাপ লিকুইড দুধ অ্যাড করেছি নর্মাল টেম্পারেচারে। ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা আগে এটা বের করে রেখেছি। এখন লিকুইড দুধ দেওয়ার পর আমি সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড উইচ দিয়ে। এই আধা কাপ দুধ দিয়ে আমি নাস্তাটা রেডি করব। এখন এটা আমি ভালো করে একটা ভেটিয়ে নিচ্ছি, একটা ব্যাটারে রেডি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আজকে আমি পাইপিং ব্যাগ ব্যবহার করে নেই, পলিথিন দিয়ে আমি পাইপিং ব্যাগের কাজটা করব, যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজে। তো আর এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পর্যাপ্ত তেল দিয়ে আধা ঘন্টা পর্যন্ত এটা গরম করেছি। আর একটা চামচও এটাতে চুবিয়ে রেখেছি, যেটা দিয়ে আমি নাস্তাটা রেডি করব। এখন আমি চামচের মধ্যে একটু করে ব্যাটার দিয়ে আমি প্রথমে দেখতেছি এটা পারফেক্টলি হয়েছে কি না। এটা যখন চামচ থেকে উঠে আসবে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে। এই তো এটা চামচ থেকে উঠে আসছে, এটা এখন পারফেক্টলি গরম হয়েছে। এখন আমি আস্তে আস্তে সব নাস্তাগুলো রেডি করে নিতে পারবো। এই যে আমি একটা একটা দিয়ে এভাবে চামচ থেকে আমি অনায়াসে খুব সহজে ইজিলি এটা বের করে দিতে পারতেছি। তার মানে তেলের মধ্যে চামচটা খুব পারফেক্টলি গরম হয়েছে। তো এখন এভাবে আমি পাইপিং ব্যাগ দিয়ে চামচের উপর দিয়ে এভাবে আমি নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাগুলোতে নারিকেলও অ্যাড করতে পারেন। এই নাস্তাগুলো ছোটো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আপনারা এই নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। সকালের নাস্তা আর বিকালে চায়ের আড্ডায়ও এই নাস্তাগুলো রাখতে পারেন। এই নাস্তা ছোটো বাচ্চা যারা 7-8 মাস বয়স তারাও খুব সহজে খেতে পারবে, কারণ এই নাস্তাতে পুষ্টিকর সব উপাদান আছে। এখানে দুধ, ডিম, কলা সব আছে। আমার বাচ্চারা তো এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আশা করি আপনাদের বাচ্চারাও এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। তো এইটা এতটাই সফট হয়, বাচ্চারা খুব সহজে খেতে পারে। এভাবে খুব সহজে আমি নাস্তাগুলো রেডি করে নিব। একবার দেখলে যে কেউ এই নাস্তাটা খুব সহজে বানাতে পারবে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনাদের একটা লাইক দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ফাইনালি আমি সব নাস্তা রেডি করে নিয়ে এসেছি। আমি একটা নাস্তা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। অনেক সময় আমরা ক্রিস্পি খাবার বানাই, বাট বাচ্চারা খেলে মুখ কেটে যায়, সেই জন্য ওরা খেতে চায় না। এই নাস্তাটা বাচ্চারা খুব সহজে খেতে চায়, সেজন্য আমার অনেক বেশি ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।